বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই ভিডিওতে। নিশ্চয় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালোই আছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার দোতলার ড্রয়িং আর ডাইনিং রুমটা। এবারে আমি দেখাচ্ছি আমার বাড়িতে কটা রুম আছে, সেই রুম ট্যুর করাচ্ছি। থাকুন আমার এই ভিডিওতে। সামনে ড্রয়িং ডাইনিং পেরিয়ে ওই যে পর্দা ঝুলছে, ওইখানটায় হচ্ছে দুটোই রুম আছে, দরজা, দুটো রুমেরই দরজা এখানে। তো চলুন প্রথমে আগে এই রুমটা দেখাই। আর দরজাগুলো বলেছি না সবই রেডিমেড কেনা, এখন তো বাজারে অ্যাভেলেবেল রেডিমেড দরজা, সেগুলোই লাগিয়েছে। দেখেছেন এখানের মার্বেলটা সে একই ড্রয়িং ডাইনিংয়ের মতনই মার্বেলটা। আর এই খাটটা দেখতে পাচ্ছেন, এটা আমার হচ্ছে হাইড্রোলিক। এটা আমার ড্রয়িং ডাইনিংয়ের মার্বেলটা। আর এই জায়গাটা কতটা আছে ফাঁকা দেখেছে। আর খাটটা কিন্তু 6-7 খাট, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না 6-7 খাট। এটা অনেকটা জায়গা না, ঘরটা অনেক জায়গা নিয়ে করা হয়েছে ঘরটা। আর এখানে একটা বেড সাইড টেবিল রাখা হয়েছে, আর এখানে একটা সুইচ বোর্ড আছে, লাইট, ফ্যান, তারপরে এসি রাখা আছে। মানে এটা সুবিধার্থে করা হয়েছে, এটা বেডের সঙ্গে কাজ করে। আর আমি সব জায়গায় গ্যাপ রেখেছি, কারণ গ্যাপ রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সুবিধা। এই ছিল একটা বেডরুম, এটাতে এখন আমি থাকি। চলুন এবার বাঁ পাশের রুমটা দেখা। ডান পাশেরটা দেখালাম, এবার বাঁ পাশেরটা। এই হচ্ছে রুমের লুক। আর ঢুকে এই ওয়ার্ড্রপটা, একেবারে দরজা দিয়ে এই ওয়ার্ড্রপটা ঢুকতে হবে, তারপরে ঘর পড়ে। আর এইটা হচ্ছে ডুমরি মার্বেল, কারণ ওই মার্বেলগুলো আর ছিল না দোকানে, সেই জন্য এই মার্বেলটা নিতে হলো বাধ্য হয়ে। আর দেখতেন, আর এই বাড়ির কালারগুলো আমার ছেলে চয়েস করেছে। আর এই ওই ওয়ালপেপারটা আমার হাজব্যান্ডই চয়েস করে এনেছিল। আর এই কালারগুলো আমার ছেলের চয়েস। আর এই ওয়ার্ড্রপটা ছোটো, ওই দুটো মাত্র আলমারি আছে। তো উপরের জায়গাগুলো একই আছে, তবে দুটো মাত্র আলমারি আছে, কারণ জায়গাটা অনেকটা ছোটো, এই জন্য এটা এরকম করে বানানো হয়েছে। মাঝখানে হচ্ছে ড্রেসিং টেবিলটা। আর এই রুমেরও দুটো দরজা আছে, দুটো জানলা আছে করে। আর এইখানে ফ্যানে এখন কাজ চালানো হচ্ছে, কারণ এসি লাগানো হয়নি, তাই ফ্যানে কাজ চলছে। আর এই রুমে তো কেউ থাকে না এখন, তো ছেলে তো ঘরে থাকে না, সেই জন্য প্রয়োজনও হয় না, ঘরটার ফাঁকাই আছে ঘরটা। আর এখানে একটা অ্যাটাচ বাথরুম করা হয়েছে। আর এই কালারগুলো আমার ছেলেরই চয়েস। আর এই একটা দরজাগুলো আমার খুব পছন্দ হয়েছে। ডিজাইনে কেমন চলবে, কিন্তু দেখতে বেশ ভালো, একেবারে পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি করে, অল্প খাটালি করতে হবে।
সিঁড়ি দিয়ে উঠে 3 তলায়ও একটা রুম আছে ওই, আর এখানে এই জায়গাটা গ্রিল দিয়ে গ্যাপ করা হয়েছে, ঢাকা হয়েছে। আর চলুন এবার 3 তলার রুমটা দেখায়। এখানে দরজাটা অতটা চাকচিক্য নেই, প্লেনের মধ্যে করেছে দেখছি দরজাটা, প্লেনে আছে দরজাটা। দরজাগুলো দেখে মনে হচ্ছে ভালোই মজবুত, কিন্তু কি জানে কতদিন চলবে। তো চলুন এবার ভেতরটা দেখায় কেমন করেছে। কেমন 3 তলার রুমটাও সেই ডুমরি মার্বেলই লাগানো হয়েছে। আর এগুলো ছোট, সাইজগুলো অনেকটা ছোট, এগুলো থাপি না। আর এই খাটটা দেখছেন, এই খাটটা হচ্ছে আমার নিচতলায় ছিল। এই খাটটাও 6-7। আর এখানে কালারগুলো আমার চয়েসে, এই ঘরটাতে আমি হলুদ কালারটা করেছি। আমার হলুদ কালার, ওটা হচ্ছে এসির পয়েন্ট। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে ওই একই উপর থেকে একেবারে নিচ পর্যন্ত, যেমন আমার নিচতলায় ছিল এইরকমই করেছে ওয়ার্ড্রপটা। আর এটা আমার ছেলের রুমে ছিল আগে এই ওয়ার্ড্রপটা, সেটাও নিয়ে এসে এখানে রেখেছি। আসলে এই ওয়ালপেপারের কালারকে ম্যাচিং করে আমি ওই দেওয়ালের কালারগুলো করেছি। আমার মনে হলো এই কালারটা করলে ঠিক হবে। আর এটা এই রুমে ঢোকাবার আগে এই খাটটাকে পালিশ করে আনা হয়েছে, এই জন্য খাটটা এত নতুন দেখাচ্ছে। আর এই খাটটার বয়স 18 বছর হয়ে গেল। আর আমি এই খাটে কোনো চাদর পাতিনি, কারণ জানেন এখানে কি ডাস্ট পড়ে, এত ডাস্ট, মানে ব্ল্যাক কালারের ডাস্ট, একেবারে কালো হয়ে যায়। আমার এই রুমটা প্রয়োজনই পড়ে না, কারণ এই রুমে তো আমরা থাকিনি না, শুধুমাত্র আমি ঝাড় দেওয়ার সময় এই রুমে আসি, কোনো প্রয়োজনই হয় না। কেউ যখন আসে তখন এটাতে চাদর থাকে। আর এই প্লাস্টিকের উপরে ডাস্ট করলে ঝেড়ে দিলে পরিষ্কার হয়ে যায়, সেই জন্য আমি কোনো চাদর পাতি। আর এই স্টিলের আলমারিটা আমার নিচতলায় ছিল। আর এখানে দেওয়ালের মধ্যে সব সুইচ বোর্ড দেওয়া আছে, এসি থেকে শুরু করে ফ্যান, লাইট সব। আর 3 তলায় একটা সুন্দর ঝুলন্ত ব্যালকনি আছে। আর এই দরজাগুলো তো এত চকচকে, জল একদম দাঁড়াবে না। এই ঝুলন্ত ব্যালকনিটা দেখুন, 2 তলার অনুযায়ী এই অনুযায়ী বানানো হয়েছে। আর দেওয়াল, আর এই দেওয়ালটা দেখেছেন পুরো টাইলস দিয়ে করে দিয়েছে। এটা আমার হাজব্যান্ডের ইচ্ছা, ওর মত অনুযায়ী এই টাইলসগুলো লাগিয়েছে, ইচ্ছা এটা লাগাবার সেরকম লাগিয়ে দিয়েছে। আর আমার এই ব্যালকনিটা সুন্দর পছন্দ, দেখেছেন এই ব্যালকনিটা কতটা এদিকেও বেড়ে গেছে, আর এই দিক থেকে একেবারে রাস্তা পর্যন্ত দেখা যায়। সিঁড়িটা দেখছেন উপর থেকে কি সুন্দর লাগছে। এখানে টালিটা অন্যরকম দেখানো হয়েছে। আর এই এখান থেকে এই রাস্তার ভিউ এরকম। আর উপরের লাইটগুলো দেখছেন, এগুলো বেশ কালারফুল লাইট লাগিয়েছে। আর এই জায়গাটা আগে নিচের থেকে একটুখানি বেড়েছে, জায়গাটা অনেকটা চওড়া হয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে উপরে যাওয়ার, মানে ছাদে যাওয়ার সিঁড়ি, এটা ছাদে যাওয়ার সিঁড়ি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার বাড়ির রুমটু? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।